ক্রোধের প্রতিকারে শ্রীরামকৃষ্ণ। শ্রীযুত নিরঞ্জনের স্বভাবত উগ্র প্রকৃতি ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী স্কলকে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন এবং তাহাতে উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ দৃঢ় ও বলিষ্ঠ ছিল এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধদৃপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হইয়া গেল এবং অশেষ অনুনয় বিনয় ও ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হইতে আছে। সাত ব্যক্তির রাগ জলের দাগের মতো হইয়াই মিলাইয়া যায়। হীনবুদ্ধি লোককে কত কি অন্যায় কথা বলে, তাহা লইয়া বিবাদ বিসংবাদ করিতে গেলে উহাতেই জীবন কাটাইতে হয়। উইরূপ স্থলে ভাবিবি লোক না পোক কীট এবং উহাদিগের কথা উপেক্ষা করিবি। ক্রোধের বশে কি অন্যায় করিতে উদ্যত হইয়াছিলি, ভাব দেখি। দাঁড়ি মাঝিরা তোর কি অপরাধ করিয়াছিল যে সেই গরিবদের উপরেও অত্যাচার করিতে অগ্রসর হইয়াছিলি? তুলসীদাসের কথায় আছে, কাম ক্রোধ মদ লোভ কি জব লগ মন মে খান, তব লগ পণ্ডিত মূর্খই তুলসী এক সমান। অর্থাৎ তুলসীদাসের মতে যতক্ষণ মানুষের মনে কাম ক্রোধ মদ লোভ ইত্যাদি রিপু বর্তমান থাকে ততক্ষণ পণ্ডিত ও মূর্খের মধ্যে কিছু পার্থক্য থাকে না।